হ্যালো এভরিওয়ান, আজকের এই প্রবলেমটিতে আমাদের প্রিন্ট করতে বলা হয়েছে 1 to n, যেইখানে n ইউজার থেকে নিতে বলা হয়েছে। সো আমরা তো দেন করেছি 1 থেকে 20, 1 থেকে 10, 20 থেকে 10, 20 থেকে 0। সো সেখানে একটা রেঞ্জ ছিল, কন্ডিশন ছিল যে 1 থেকে 10 পর্যন্ত, বাট এইখানে ইনিশিয়ালাইজ ভ্যালু দেওয়া হয়েছে 1। বাট এটা শেষ করবে কোথায় বা কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে বা কতগুলো নাম্বার প্রিন্ট করতে থাকবে সেটি বলা হয়নি। সেটা নিতে হবে কই থেকে? ইউজার ইনপুট থেকে। সো আমাকে একটা স্ক্যান এফ ইউজ করতে হবে। সো আমি যে প্রিভিয়াস প্রবলেমগুলোতে ফর লুপ লিখেছিলাম, সেখানে আই ভ্যালু ছিল 1, সেম এখানেও তাই থাকবে। এখানে কন্ডিশন ছিল আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 10, 10 পর্যন্ত চলবে এবং আই এক এক করে বাড়বে। সো এই জিনিসটাই এখানেও চলবে। এখানে আমার স্টেটমেন্ট ছিল, বডি ছিল, বাট এখানে আমি যে 10 পর্যন্ত বলেছিলাম 10 পর্যন্ত প্রিন্ট করব, যতবার এই প্রোগ্রামটা এক্সিকিউট করেছি ততবারই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছিল। বাট এইখানে বলা হয়েছে ইউজার ইনপুট। সো আমি এখানে 10-এর জায়গায় আমি কি ইউজ করব? এখানে 10-এর জায়গায় আমাকে ইউজ করতে হবে n, কারণ আমি ইউজার ইনপুট নিচ্ছি। ইউজারকে বলছি হ্যাঁ 1 থেকে প্রিন্ট হবে, এখন কত পর্যন্ত প্রিন্ট করবে তুমি বলে দাও। সো ইউজার একটা ইনপুট দিবে n মিনস ইউজার দিল 3, সো আমার এখানে প্রিন্ট হবে 1 2 3। দেন আবার ইউজার ইনপুট দিল 7, সো এখানে আমার ফর লুপ কতবার চলবে? 7 বার। সো 1 2 3 4 5 6 7। সো এই যে কন্ডিশন, সে কন্ডিশনে আমি আর 10 20 15 এগুলো ইউজ করবো না, কন্ডিশন ইউজ করবো n, এবং n এর ভ্যালু আমাকে কার কাছ থেকে নিতে হবে? ইউজারের কাছে নিতে হবে। এটাই ছিল একদম বেসিক কনসেপ্ট এই প্রবলেমটা। যদি এটা সরাসরি কোডে চলে আসে, আমি দুটো ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে i, একটা হচ্ছে n। সো এই nটা হচ্ছে আমার কন্ডিশন যে কত পর্যন্ত চলবে। এখানে n মানে হচ্ছে যে ক্যাপিটাল এনটাই আমি এখানে ধরেছি ভেরিয়েবল হিসেবে স্মল n, আর i ইকুয়াল 1 এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি আর ভ্যালু, এবং এখানেও দিয়েছি। আমি যদি এখানে i ইকুয়াল 1 না দিই তাও কোনো প্রবলেম নেই, আমি জাস্ট দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম i এবং n। এখন ইউজারকে বলছি ইউজারকে ডিসপ্লে করাচ্ছি আমি ইন্টার এনি নাম্বার। আমি ইউজারকে ডিসপ্লে করাচ্ছি একটা নাম্বার প্রিন্ট করার স্ক্যান দেওয়ার জন্য, এবং এখানে আমি প্রিন্টে ফাংশন ইউজ করলাম। এই জিনিসটা আউটপুট আসলো এবং আমি ওয়েট করব কেন? একটা স্ক্যান এফ এর জন্য একটা n নিব, n এর একটা ভ্যালু নিব। সো ইউজার যখন দেখতে পাচ্ছে ইন্টার এনি নাম্বার, আমি যদি এটাকে রান করি, ইউজার দেখতে পাচ্ছে একটা নাম্বার প্রিন্ট দিতে বলা হচ্ছে। সো আমি যেহেতু 1 থেকে 12 পর্যন্ত বা 15 পর্যন্ত দেখবো, আমি ইনপুট দিব কত? 15। সো এই 15 ভ্যালুটা অ্যাসাইন হবে কোথায়? এই n এর মধ্যে। এবং ফর লুপটা চলবে কীভাবে? ইনিশিয়ালাইজ হলো i ইকুয়াল 1 এবং কন্ডিশন কি i ইজ লেস দেন অর ইকুয়াল 15, বাট এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 15। সো n এর পরিবর্তে এখানে 15 হবে। সামহাও এখানে ইউজার 15 না দিয়ে 18। সো এখানে ফর লুপ কীভাবে চলবে? i ইকুয়াল 1 থেকে শুরু করে 18 সমান থেকে আগ পর্যন্ত চলবে এবং প্রতি ক্ষেত্রে এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে। সো আমি চাইলে এখানে 18-র জায়গায় জাস্ট 9 দিতে পারি। সো কতবার চলবে? 1 থেকে 9 পর্যন্ত চলে। সো 9 বার লুপটা চলবে এবং প্রতিবার প্রিন্ট করবে আয়ের ভ্যালু। সো 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। সো এখানে ডিপেন্ড করবে ইউজার ইনপুটের উপর। এখন ইউজারকে আমি বলছি একটা নাম্বার দেওয়ার জন্য, ইউজার আমাকে নাম্বার দিল 45। সো এটা চলবে কত পর্যন্ত? 1 থেকে 45 পর্যন্ত আমার প্রিন্ট হতে থাকবে। সো এতক্ষণ পর্যন্ত আমার প্রিভিয়াস প্রবলেমগুলো আমরা দেখেছি কীভাবে 1 থেকে 10, 1 থেকে 20, 0 থেকে 20, 20 থেকে 0 প্রিন্ট করতে হয়। এখানে দেখলাম আমি কত পর্যন্ত প্রিন্ট করব সেটা আমাকে প্রোগ্রামে ফিক্সড ভ্যালু বলে দিতে হবে না, ইউজার ইনপুটের মাধ্যমেও সেটাকে আমি নিতে পারি। ইউজার যতটুকু চাই, যে নাম্বার পর্যন্ত চাই, সেই নাম্বার পর্যন্ত আমি চাইলে প্রিন্ট করতে পারি। ধন্যবাদ।